अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। नमो पंकजनाभाय नमो पंकजमालिने नमो पंकजनेत्राय नमस्ते पंकजांघ्रै नमो अकिंचनवित्ताय निवृत्तो गुणवृत्तये आत्मारामाय शान्ताय कैवल्यपतये नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। यं ब्रह्मः वरुणेन्द्ररुद्रमरुत स्तुन्यन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गपद क्रमपनिषदैः गायन्ति यं सामगा ध्यानावस्थित तद्गतेर्मनसा पश्यन्ति यं योगिनः यस्यान्तं न विदुः सुरासुरगणाः देवाय तस्मै नमः। आनंदलीला मय विग्रहाय हेमाभदिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। औदार्येन सुकामधेनु दिविशत् वृक्षेन्दुचिन्तामणि वृन्दं ब्रह्म सुकञ्च सुन्दरतया कंदर्पवृन्दं प्रभो वात्सल्येन सुमातृधेनुनिचयं विस्पर्धिनं नन्दिनं नित्यानन्दमहं नमामि सततं प्रेमाब्धिसंवर्धिनं यं प्रव्रजन्तमनपेतमपेतकृत्यं द्वैपायन विरहकातर आजुहाव पुत्रेति तन्मयतया तरवोऽभिनेदु तं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि। यस्वानुभावमखिलं श्रुतिसारमेकम् अध्यात्मदीपम् अतितितिरिशतां तमन्धं संसारिणां करुणयाः पुराणगुच्छं तं व्याससूनुम् उपयामि गुरुमुनीनां। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সব শ্রোতা বৈষ্ণবেরে করি নমস্কার, সবে পদধূলি দেহ মস্তকে আমার। नारायणं नमस्कृत्य
नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। निगमकल्पतरुर्गलितं फलं शुकमुखातमृतं द्रवसंयुतं पिबत भागवतं रसमालयं मुहुरहो रसिका भुवि भावुका। বড় পবিত্র উৎসবের দিন। এখানে শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথজির 125তম জন্মদিনের শুভ উৎসব হচ্ছেন। আমি এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। প্রতি বছরই উৎসব হয়, আমার গত বছর আসা হয়নি শারীরিক কারণে, এবার ঠাকুর এনেছেন তাই। তা শ্রীগুরু স্মরণে আমাদের মনকে কি করা, কেন উৎসব করা না, মনটিকে সরস করা। এই যে ঠাকুর কথা শোনা হলো, আমার এখানে মনে হচ্ছিল যে অনেক দিন আগে ঠাকুরের সম্পর্কে একজন লিখেছেন চিঠি, 1957 সাল, বেনারস থেকে গোপীনাথ মহামোপাধ্যায়, গোপীনাথ কবিরাজ মশাই শ্রী শ্রী ঠাকুরকে একটি পত্র দিয়েছিলেন। আমার মনে হলো এখানে বসে কি প্রাসঙ্গিক, এত ঠাকুরের কথা শুনে। ঠাকুরের কথা শুনলে কি হয় না, উদ্দীপন হয়। যিনি ভিতরে আছেন তার সঙ্গে সাযুজ্য হয়। গুরু তো অন্তর্যামী পুরুষ, বাইরে যাকে দেখছি বিগ্রহ রূপে, তার আড়ালে যিনি চিন্ময় গুরু স্বরূপে আছেন তিনি আছেন অন্তরে। সেই অন্তর্যামী গুরুর সঙ্গে সাযুজ্য স্থাপনের জন্যেই ভগবান মনুষ্য আকারে নরাকারে অবতীর্ণ হন গুরু শরীরে। মানুষ তো স্বরূপ ভুলেই আছে, সেই মানুষকে স্বরূপের স্মৃতিটা জাগিয়ে দেওয়ার জন্যই গুরু আসেন। ভগবানই গুরু হয়ে আসেন। ভগবানই স্বয়ং ভাগবত বলছেন, আচার্যং মাং বিজানীয়াৎ নাবমন্যেত করিচিৎ না মর্তবুদ্ধি অসূয়েত সর্বদেবময় গুরু। ভগবান নিজের মুখে, শ্রীকৃষ্ণ ভগবান নিজের মুখে বলছেন যে উদ্ধব আমাকে আচার্য স্বরূপে জানবে, গুরু স্বরূপে জানবে। তখন উদ্ধবকে উপদেশ দিচ্ছেন তো শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে, চলে যাবেন কৃষ্ণ ইহলোক ত্যাগ করবেন, লীলা সংবরণ করবেন। তখন কি বললেন, ওই গুরুর কথা রেখে গেলেন যে আমাকে গুরু স্বরূপে জানবে, আচার্য মাং বিজানীয়াৎ নাবমন্যেত করিচিৎ, কখনো আমাকে অবজ্ঞা করবে না, অবমাননা করবে না। কি বলে না মর্তবুদ্ধি অসূয়েত, মানুষ রূপে আমাকে কখনো অবমাননা করবে না। যে তাই ভগবান বলেছেন না, অবজানন্তি মাং মূঢ়া মানুষেই তনুমাশ্রিতম। ভগবান যখন আসেন, গুরু রূপে আসেন, অবতার হয়ে আসেন, তখন আমরা তাকে মানুষ বলে অবজ্ঞা করি। আমরা মূর্খ, আমরা জানি না। তাই তাই জন্য বলেছেন গুরু হলেন সর্বদেবময় গুরু। তাই গুরু সম্পর্কে, শ্রীগুরু সম্পর্কে আমার মনে হচ্ছিল যে গোপীনাথ মহারাজ কবিরাজজির একটি চিঠিটি আমাদের মনের মধ্যে সেই ভাবটি জাগিয়ে দেবে। আমি সেই চিঠিটি একটু পড়ছি। কাশী থেকে লিখছেন 1957 সালে, এই ঠাকুরের জন্মোৎসব উপলক্ষে চিঠিটি দেয়া। তখন তো আমরা তো তখন অনেকই ছোট, জানা নেই। পরবর্তীকালে এটি দেখা হয়েছে। 1957 সালে শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথি উপলক্ষে গোপীনাথ কবিরাজ
এই পত্রে যে শ্রদ্ধার্ঘ নিবেদন করছেন 11/2/57। আজ অশেষ শ্রদ্ধাভাজন পরম প্রীতি নিলয় শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ বাবাজির শুভ জন্মোৎসবের দিন। আমাদের সৌভাগ্য, সমস্ত বাঙালির, সমগ্র ভারতবাসীর সৌভাগ্য যে আজ আমাদের মধ্যে এমন একজন মহাপুরুষ প্রকট আছেন যিনি বাল্যকাল হইতে মনুষ্যত্বের মহনীয় আদর্শে অনুপ্রাণিত হইয়া দীর্ঘদিন বৈরাগ্য, তপস্যা ও সাধনার অনুষ্ঠান বলে স্বয়ং সিদ্ধাবস্থায় উপনীত হইয়াছেন এবং অহেতুক মহাকরুণার প্রেরণায় দুঃখময় জীবগণের উদ্ধারের মহৌষধ রূপ শ্রী ভগবান নাম অখণ্ড প্রচারের মহাব্রত ধারণ করিয়াছেন। ধর্মের গ্লানি ও অধর্মের অভ্যুত্থান কালে শ্রী ভগবানের আবির্ভাব বিষয়ক প্রতিশ্রুতির কথা মনে করিয়া আজ পৃথিবীর এই মহাসংকটকালে, 1957 সালেই লিখছেন মহাসংকটকাল, তাহলে আজ আমরা কি বলবো? আজ মহাসংকটকাল এখন পৃথিবীর। নরবপু শ্রী শ্রী সীতারাম দাস জন্মোৎসবের অন্তরালে, সেই এই জন্মোৎসবের অন্তরালে সেই চিন্ময় বিগ্রহধারী শ্রী শ্রী সীতারামের আবির্ভাব স্মরণ করিতেছি। এই যে আমরা যে শুনলাম শরণানন্দজির কাছে, প্রথমে ঠাকুরকে চিনতে পাচ্ছেন না, পরীক্ষা করছেন, স্বাভাবিক ছেলে মানুষ, তাই জন্যে তার অন্তরালে বড় হলেও কি তাকে চেনা যায়? চেনা যায় না। শ্রীরামকৃষ্ণ বলছেন অবতার হলো অচিনে গাছ, তাকে চেনা যায় না। তাই আবির্ভাব স্মরণ করিতেছি গোপীনাথ কবিরাজ মহোপাধ্যায়, যাকে লাইট অফ এশিয়া বলা হতো, এত জ্ঞানী এমন পণ্ডিত, আনন্দময়ীমার যিনি একেবারে অন্তরঙ্গ যা লেখা যিনি ব্যাখ্যা করেছেন, মায়ের উক্তির ব্যাখ্যা করেছেন, সেই তিনি বলছেন এই দীন ও মলিন হৃদয়ে তো তাহাকে অভিনন্দন জানাইবার উপকরণভূত কোনই পবিত্র সম্ভার বিদ্যমান নাই। গোপীনাথ কবিরাজ মশাই বলছেন যে তার হৃদয় এত মলিন যে ঠাকুরকে যে অভিনন্দন জানাবেন কোনো সম্ভার নেই। তাহলে আমরা কি? আমাদের হৃদয় তো মলিন থেকে মলিন অন্ধকার। কৃপা করে তিনি যদি আলোটা জ্বালেন তবে তার মুখ দেখা যায়। আছে শুধু চিরসঞ্চিত অতৃপ্ত পিপাসা, গভীর বেদনা ও বিরহের তপ্ত অশ্রুমালা ওঙ্কার রূপী শ্রী ওঙ্কারনাথের উদ্দেশ্যে তাহাই আজ অর্পণ করিলাম। তার অনুভবে ধরা পড়েছে কি? ওঙ্কার রূপী ওঙ্কারনাথের, যিনি মহানাদ প্রণব, যেটি জগতের আদি উৎপত্তি ওঙ্কার থেকে। অউম জাগ্রত স্বপ্ন সুষুপ্তি উপনিষদ বলছেন ওঙ্কার হচ্ছে ব্রহ্মের প্রতীক। সীতারাম বাবাকে বলছেন ওঙ্কার রূপী ওঙ্কারনাথের উদ্দেশ্যে তাহাই আজ অর্পণ করিলাম। হৃদয়ে আমার এমন অভিনন্দন আমার জানাবার মতো শক্তি নেই, দুর্বল, হৃদয় এত মলিন। মহামহোপাধ্যায় গোপীনাথ কবিরাজ মশাই বলছেন কি দীনতা। তাহলে আমরা কি? তাই আমরা কি তাকে সম্মান জানাবো? কি করে তাকে ডাকবো? তিনি ডাকার শক্তি যেন দেন, তাহলে ডাকতে পারা যাবে। তিনি যদি কাছে ডাকেন তাহলে আমরা কাছে যেতে পারি। তিনি নির্বাচন করে নেন। জগতে তো কোটি কোটি মানুষ আছে, সবাই তো যাচ্ছে না তার ডাক শুনে। তাই শ্রীমদ্ ভাগবত বলছেন, সেখানে বলেছেন যে ভাগবতের একটি বিশেষণ দিয়েছেন যে ভাগবত হচ্ছেন কি? ভক্ত ভক্তিমান ভগবান। শ্রীমদ্ ভাগবত ভগবানের লীলা কথা। কত কত শাস্ত্র তো ব্যাসদেব রচনা করেছেন, কিন্তু প্রসন্ন হতে পারেননি মন। তিনি বেদ বিভাগ করেছেন বেদব্যাস, তিনি রচনা করেছেন ব্রহ্ম আমাদের সূত্র, তিনি রচনা করেছেন মহাভারত, তিনি রচনা করেছেন অষ্টাদশ মহাপুরাণ। এত গ্রন্থ রচনা করেও কিন্তু মনে শান্তি নেই, প্রসন্নতা নেই। কেন? না নারদ ভগবান এসে বলে গেছেন
যে আপনি সব করেছেন, খালি একটা কাজ করেননি, যাতে ভগবান সব থেকে খুশি হন, ভগবানের নামের কথা বলেননি, ভগবানের নামের কথা বলেননি। তাই ভগবান তাই প্রসন্ন হননি, তাই আপনার মনেও প্রসন্নতা নেই। বলছেন আমি যে ভগবানের নামের কথা বলিনি, তা ভগবান সেটা কোথায় বসে জানলেন কি করে না, এবং তার জন্য তিনি যে অপ্রসন্ন হয়েছেন আমাকে জেনে বাসও তুষ্যতে, জেনে যার দ্বারা তিনি তুষ্ট হন, মনে তার দর্শনঙ্কিলম, সেরকম দর্শন শাস্ত্র আপনি রচনা করেননি। তাই জন্য অন্য দর্শন শাস্ত্র যতই করুন না কেন সব আমি তুচ্ছ মনে করি, নারদ ভগবান বলছেন দেবর্ষি পাঠ। তো তিনি বললেন যে আমি তো তাই, তিনিই আমাকে পাঠিয়েছেন আপনার কাছে এই কথাটা বলার জন্যে। তবে ভাগবতের সূত্রপাত হলো। আমরা জানি ভাগবত রচনা শুরু হয়েছে যেখানে পরীক্ষিত তার 7 দিন পরমায়ু নিয়ে বসেছেন। 7 দিন আর মৃত্যু আর আসন্ন, অভিশাপ দিয়েছেন মুনিপুত্র, মুনির গলায় মৃত সাপ জড়িয়ে দিয়েছিলেন, তাই তক্ষক দংশনে মৃত্যু হবে। তিনি শুনতে বসেছেন কৃষ্ণ কথা। কেন না, তিনি যদি না শোনেন তাহলে কৃষ্ণ চরণে তার অকৃতজ্ঞতা হয়ে যাবে। কিসের অকৃতজ্ঞতা? কেন তিনি কৃতজ্ঞতাকে চাইছেন, কৃতজ্ঞ হতে চাইছেন না, যখন মাতৃগর্ভে ছিলেন তখন তাকে অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র তাকে ধ্বংস করে, তাকে জীবিত করেন কে না, স্বয়ং কৃষ্ণ গিয়ে সুদর্শন চক্রের দ্বারা সে ব্রহ্মাস্ত্র নিবারণ করে তাকে জীবিত করেন। তাহলে সেই যে তখন তিনি দেখেছেন, তাই তার নাম, পরীক্ষিতের নাম হলেন বিষ্ণু আত, বিষ্ণু তাকে রক্ষা করেছেন। তাই একটু আগে আমাদের চৈতালিমা বলছিলেন না যে মাতৃগর্ভে থেকে আমরা বলি তোমাকে ডাকবো, তাই সে ভাগবত তাই বলছেন। পরীক্ষিত যখন মাতৃগর্ভে ছিলেন, শরীর পেলেন, তখন বলছেন যে আমি যখন জন্মালেন, জন্মে বলছেন ইনি কি আমাকে রক্ষা করেছেন, ইনি কি আমাকে রক্ষা করেছেন মাতৃগর্ভে, খুঁজছেন, মানুষ খুঁজে যাচ্ছে কে আমাদের রক্ষা করেছে, কে আমাকে রক্ষা কর্তাকে, তাই পরীক্ষিত নাম হলো। সেই পরীক্ষিত যখন বসেছেন কি করবেন, কি জপ ধ্যান করবেন, কত কত মুনি বলছেন মহারাজ আপনি জপ করুন, আপনি যজ্ঞ করুন, আপনি দান করুন। 7 দিন জলপানও করেননি, আহার তো করেননি, নিদ্রা নেই, আহার নেই, 7 দিন বসে আছেন গঙ্গা তীরে, প্রাণ ত্যাগ করবেন। তার আগে তিনি কৃষ্ণচরণে তিনি নিজেকে সমর্পণ করতে চাইছেন। কারণ তিনি কি জানেন, যে জানেন তো জন্ম যখন হয়েছে মৃত্যুই হবে, জাতস্যই ধ্রুবর মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যস্য যা তস্মাদ অপরিহার্যর্থে নত্বং শোচিতুমার্হসি, গীতায় ভগবান বলেছেন। তখন সুখদেব এসেছেন, ব্যাসদেবের পুত্র সুখদেব। সুখদেব এসে বলছেন প্রভু আপনি মহারাজ, আপনি অন্য কিছু করতে হবে না, আপনি শুধু 7 দিন শুধু কৃষ্ণ কথা শুনুন। তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান হরির ঈশ্বর শ্রোতব্য কীর্তিতব্য স্মর্তব্যচ্ছতা ভয়ম। বলছেন হে ভরতবংশীয় পরীক্ষিত, আপনাকে কিছু করতে হবে না, আপনি সেই সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি, 4টি বিশেষণ দিলেন, তার কথা কানে শুনুন। শ্রোতব্য, মন্তব্য, স্মর্তব্য। তাহলে আগে শুনুন, কিন্তু শোনার পরে কি করতে হবে, কীর্তিতব্যশ্চ, তার কথা কীর্তন করুন, মুখে বলুন আর স্মরণ করুন। ভগবানের কথা কানে শুনতে হবে, মুখে বলতে হবে, আর কি না মনে মনে স্মরণ করতে হবে। এই তো ভক্তিপথ। ভাগবত তো ভক্তি কথাই বলেন। ভক্তির যে ভগবানকে কিসের দ্বারা লাভ করা যায়, যোগ সাধন আছেন, জ্ঞান সাধন আছেন, কত মার্গ ভারতবর্ষে আমাদের, কিন্তু শ্রীকৃষ্ণ যে গীতায় উপদেশ করলেন ভক্তি ধর্মের, সেই ভক্তি ধর্মের কথা ভাগবত বলেন। এই ভক্তি তত্ত্বই ভাগবতের উপজীব্য। কেন না কলিকালে মানুষের আয়ু কম, সাধ্য কম, অনেক বছর তপস্যা করতে পারবে না, অনেক দান যজ্ঞ করতে পারবে না, কলিকালের মানুষের এত সময় নেই, বুদ্ধি বন্ধ। তাই জন্য তাকে কি পদ দিলেন, শ্রীমদ্ ভাগবত বলছেন, ব্যাসদেব দিলেন যে ভগবানের নাম সাধন হলেন কলিকালের সাধন। প্রত্যেকটি যুগের এক একটি সাধন আছেন। কৃতেযধ্যায়ত বিষ্ণু,
ত্রেতায়াং যদিত মখৈ দাপরে পরিচর্যায়াং কলৌ তদ হরি কীর্তনাথ। কৃতে মানে সত্য যুগে ছিল তপস্যা, ধ্যান তপস্যা। তখন মানুষের আয়ু ছিল 10 লক্ষ বছর। সেই 10 লক্ষ বছরে ধ্যান তপস্যায় হাজার হাজার বছর কাটানো গেছে। ত্রেতা যুগে আয়ু কমে এলো, তখন হলো 10,000 বছর। তখন মানুষের কি এলো? ত্রেতায়াং যজত মখৈ, তখন যজ্ঞানুষ্ঠান এলো। যজ্ঞানুষ্ঠানের দ্বারা তখন তারা সেই নিরাকার, তখনও সাধন মানে দেবতার আকার নিয়ে পূজা নেই। পরে রামচন্দ্র এলেন, মর্যাদা পুরুষোত্তম, তিনি প্রতিষ্ঠা করলেন সত্যের। তারপরে এলো দাপর যুগ। দাপর যুগে আরো কমে গেল মানুষের আয়ু, 10,000 বছর ত্রেতা যুগে, 1,000 বছর দাপর যুগে। তখন শুধু হলো দান, সেবা। আর কলিযুগের মানুষের আয়ুর পরিমিতি 100 বছর পর্যন্ত। কলৌ তদ হরি কীর্তনাথ, হরি নামটা বলতে এত কিছু কষ্ট নেই, কিন্তু হরিনাম যদি জীবনে অভ্যাস না করা যায়, মরণে কি আসবে? তাই জন্য অবধূতজি ভাগবতের একাদশ স্কন্ধে প্রসঙ্গ আছেন যে তার 24 জন গুরু, মানসে গৃহীত গুরু, 24 জন গুরু, প্রত্যেকের কাছে অবধূতজি শিক্ষা করেছেন, কিছু না কিছু শিক্ষা পেয়েছেন। সেখানে মহারাজ নিমির অনেক প্রাচীন সংবাদ, মহারাজ নিমি যিনি জনকের পূর্বপুরুষ ছিলেন, তার সভায় এসেছিলেন অবধূতজি। অবধূতজিকে দেখে বলছেন যে আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনার কোনো, যেমন হাতি যেমন জলে ডুবে থেকে স্নিগ্ধ হয়ে থাকে, তার গায়ের সব কাদা পাক ধুয়ে যায়, আপনাকে দেখে যেন মনে হচ্ছে আপনার মধ্যে কোনো মালিন্য নেই, শুধু আনন্দ আছেন। আর আপনি এত প্রসন্নতা কি করে পেলেন? সেই প্রসঙ্গে তিনি 24 গুরুর প্রসঙ্গ করেছেন। সে কুড়ার পক্ষী, তারপরে মৃগ, তারপরে পাখি, তারপরে পঞ্চভূত, ক্ষিতি অপ্তেজ মরুদ্বোম, তারপরে কুমারী কন্যা, অনেক গুরুর কথা বলেছেন। শেষকালে বলছেন দেহ গুরুর মম, দেহটা আমার গুরু। আমরা তো দেহটা পেয়েছি, মনুষ্য জন্মে দেহটা নিয়েই তো আমাদের সবকিছু করা। তাই দেহ গুরুর মম, সেই দেহটা আমাকে কি দিচ্ছে? কেন গুরু হলেন না? বিরক্তি বিবেক হেতু। দেহ আমাকে দুটি জিনিস শেখাচ্ছে, একটা তত্ত্ববোধ বিবেক বুদ্ধি, আর একটা বৈরাগ্য বিরক্তি। কেন? কি সেই বিষয়ে তাহলে আমার বিবেক বোধ জাগলো কেন? সত্য নিধন, বিভ্রৎস্ম সত্য নিধন সতত আর্ত উদরকম। জন্মাবার সঙ্গে সঙ্গেই এই দেহটার সঙ্গে মৃত্যুরও জন্ম হয়েছে। সত্য নিধন, সতত আর্ত উদরকম, সতত আরতি, দেহভোগ করলেই ক্লেশ পেতে হবে। যত উত্তরোত্তর বয়স বাড়বে তত নানা রকম ক্লেশ এসে ধরবে, দুঃখ এসে ধরবে। তাই বলছেন তত্ত্বান্যেন বিমিশ্রামি যথা তথাপি পারক্ষ্যম ইত্যাবসিত বিচরাম্য অসঙ্গ। আমি কেন জগতে বিচরণ করছি নিরাসক্ত হয়ে? আমি জেনেছি যে দেহ আমার গুরু, যেটা বিরক্তি, যেটা বিবেক এবং বৈরাগ্যের হেতু। কারণ জন্ম এবং মৃত্যু দুটোই দেহের সঙ্গে বাধা, দুটো কাজ। একবারে যে জন্মাবে তাকে মরতেই হবে। জগতে কোনো বস্তু নিশ্চিত নেই, সমস্ত বস্তু অনিত্য অনিশ্চিত। কেবল একটা জিনিস স্থির আছে, সেটি হলো কি? মৃত্যু। মৃত্যু আসবেই, আমি চাই বা না চাই। আমার সময় যখন কাল পূর্ণ হবে, মৃত্যু আসবেই। তাই বলছেন আমি এই তত্ত্বের দ্বারা বিচরণ করে, তত্ত্ব বিচার করে, তত্ত্বান্যেন বিমৃশামি যথা তথাপি পারক্ষ্যমিত্য অবস্থিত বিচরাম্য অসঙ্গ। অসঙ্গ হয়ে আমি বিচরামি পারক্ষ্যম। পারক্ষ্যম মানে দেহটা আমার নয়। আমরা কিন্তু সবসময় এই অজ্ঞানতাতেই ডুবে আছি। আমি আর আমার, আমার শরীর, আমার বাড়ি, আমার ছেলে মেয়ে, আমার সম্পত্তি, আমার মান যশ, আমি আর আমার। তাই বলছেন আমি এই দুটোকে পরের বলে মনে করি, দেহটাকে। তাই দেহটার সঙ্গে দুটো জিনিস জড়িয়ে আছে, একটা জন্ম আর একটা বাঁচা, মৃত্যু, জীবন আর মৃত্যু। তাই এই দুটো সীমার মধ্যে
যেটুকু আমি সময় পাচ্ছি সেটুকুর মধ্যে যদি কেউ, মহাজন বলছেন, কেউ যদি বুদ্ধিমান হয় তোমাকে 2 ঘন্টা সময় দিল, তোমাকে তার জীবনের যত প্রয়োজনীয় কাজ সেরে নিতে হবে, তারপরে তোমাকে বেরিয়ে যেতে হবে, তুমি ঘরে ঢুকতে পারবে না। তাই এই 2 ঘন্টা সময় কি আমাদের ব্যক্ত রূপ। গীতা বলছেন অব্যক্তাদিনী ভূতানি বক্তমধ্যানি ভারত অব্যক্ত নিধনান্যেব তত্র খা পরিদেব না। আমাদের আগেরটাও আমরা কোথা থেকে এসেছি জানি না, অব্যক্ত, পরে কোথায় যাব তাও জানি না, সেটিও অব্যক্ত, মাঝেরটুকু শুধু ব্যক্ত রূপ। অর্জুনকে বলছেন, অর্জুন এইটুকু নিয়ে তুমি কেন কষ্ট পাচ্ছ? ওই যে আত্মীয়দের যুদ্ধে বধ করতে হবে, তাই জন্য অর্জুন যুদ্ধ করবে না বলেছে, তাকে তত্ত্বজ্ঞান দিচ্ছেন। তা গীতায় তো তত্ত্বজ্ঞান, ভাগবতের লীলা কথা। ভগবান তো নিজের লীলা নিজে বলতে পারেন না, তাই ভাগবতী কথার যেখানে গীতা শেষ সেখানে ভাগবত শুরু। অবধূতজি বলছেন যে এই যে আমার বিচার, এই তত্ত্ববোধ আমাকে দিচ্ছে যে দেহটা তোমার নয়, দেহটা জন্মেছে, দেহটা তোমার চলে যাবে। আর কি, দেহটা তো আমার বৈরাগ্যেরও হেতু। এই থেকেই দেহের প্রতি আসক্তি। আমার দেহ যদি গুরু হয়, তাহলে গুরুকে যেমন সেবা করতে হয়, তাহলে দেহটাকে খালি সেবা করলেই চলবে? বলছেন না, দেহটাকে সেবা করতে হবে না, দেহটাকে বলতে হবে পরের, যেটুকু যত্ন দরকার তোমায় করতে হবে। কারণ দেহটাই শরীর মাধ্যম খলু ধর্ম সাধন, ধর্ম সাধনের জন্য আমি জপ ধ্যান যাই করি, সাধনা যাই করি, নাম করি, দেহটার দরকার, দেহটা দরকার। দেহটা হবে মন্দির, দেহটা হবে মন্দির, ভগবানের মন্দির। সেখানে কে থাকবেন? এই নবযোগীন্দ্র সংবাদে ভাগবত বলছেন সেখানে থাকেন হরি। বলছেন সেই ভক্ত, কাকে ভক্ত বলবো? শুধু ভক্ত মানে কি শুধু একটু মন্দিরে যায় কি তীর্থে যায় তাহলেই তো ভক্ত হওয়া হলো না। বলছেন নজস্ব বিশ্বজাতি সাক্ষাৎ হরি। হরি যাদের অন্তরকে ত্যাগ করে চলে যান না, সাক্ষাৎ হরি অবসাভিত অঘৌঘ দাস। বলছেন কেন যেতে পারেন না? সমস্ত পাপ নাশ করে দেবেন তিনি, এবং সাক্ষাৎ ভাবে যার হৃদয় যিনি ত্যাগ করে চলে যান না। বলছে সাক্ষাৎ ভাবে চলে যান না, তাহলে অসাক্ষাতে চলে যান। বলছেন পরমাত্মা তো সকলের মধ্যেই আছেন, কিন্তু কতজন আমরা জানতে পারছি যে আমার মধ্যে ভগবান আছে? জানতে পারি না। কেন পারি না? গীতায় ভগবান বলেছেন মমৈ বংশ জীবলোকে জীবভূত সনাতন মনস্বাস্থান ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি। আমার ভিতরে ভগবান অংশ, সনাতন অংশ আছে, নিজের সনাতন অংশ নিজের মুখে প্রতিশ্রুতি দিচ্ছেন আছে, কিন্তু জীব কেন জানতে পারে না? পারে না এই জন্যে যে তার নিচের প্রকৃতি তাকে টেনে নামায়। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এইসব যে রিপুগুলি আছে, এই রিপুগুলি আমার নিচের প্রকৃতি। প্রকৃতি 2 রকমের আছে, একটি অপরা প্রকৃতি, একটি পরা প্রকৃতি। ভগবানেরই 2টো প্রকৃতি আছে, মানুষেরও আছে। মানুষের এই নিচের প্রকৃতি, প্রাকৃত যেটা প্রকৃতি থেকে উৎপন্ন, সেগুলি আমাকে সবসময় আকর্ষণ করছে, সবসময় আকর্ষণ করছে। মানুষ যখন জন্মেছে তখনই কিন্তু তার মধ্যে সেই পর্দাটা পড়ে গেছে। কিসের পর্দা? না মানুষের স্বরূপ, যেটাকে বলছেন এটা স্পিরিচুয়াল মেমোরি, একটা আধ্যাত্মিক স্মৃতি, আমাদের স্মৃতি আছে, সেটাকে বলা হচ্ছে ধ্রুবা স্মৃতি। কেন আমরা পাঠ শুনবো? কেন আমরা নাম করব? কেন আমরা সাধু দর্শন করব? কেন সাধু সঙ্গ করব? কেন তীর্থে যাব? কেন আমরা করব? এগুলো করাটা কিন্তু একটাই কারণে, না আমার মধ্যে যে স্বরূপ স্মৃতি আছে ধ্রুবা স্মৃতি, সেই ধ্রুবা স্মৃতির 2 রকমের স্মৃতি আছে। একটা বস্তুর স্মৃতি, এই জাগতিক জীবন, টাকা পয়সা, গাড়ি ঘর দুয়ার, আসবাবপত্র, নাম যশ, এসব এই জগতের বস্তু। বস্তুর স্মৃতি একটা আছে, জানি আমরা পড়ে আছি, সেই বস্তুর স্মৃতিতেই জীবনটা জন্ম জন্মান্তর কেটে যাচ্ছে। কিন্তু সেই যে আধ্যাত্মিক স্মৃতি, স্পিরিচুয়াল মেমোরি, যেটা পর্দার অন্তরালে আছে, সেটা হচ্ছে কি ধ্রুবা স্মৃতি।
আমার স্বরূপ, আমি কি, আমি কোথা থেকে এসেছি, এইটা জানা। এই স্বরূপ জাগায় কিসে? স্বরূপ জাগায় ওই নামের দ্বারা। গুরু যে নাম দেন, সেই নামকে যদি নিষ্ঠা সহকারে, যদি অখণ্ড বিশ্বাস সহকারে, শ্রদ্ধা সহকারে করা যায়, তাহলে সেই স্বরূপ স্মৃতি জেগে ওঠে। অভাব ঘুচায়, স্বভাব জাগায় মহাসুখে। কৃষ্ণ নাম বললে কি হবে? এই হরে কৃষ্ণ মহামন্ত্র গৌড়ের কালে দিয়ে গেছেন না। আমাদের যত অভাব, কিসের অভাব? বাইরে তো অভাব নেই, অনেক স্বাচ্ছন্দ্য, টাকা পয়সা আছে, ভালো চাকরি আছে, ছেলে মেয়ে দাঁড়িয়ে গেছে, বাড়িঘর আছে। অভাব আছে। অন্তরে যিনি বসে আছেন তিনি সেই অভাবকে আমাদের কখনো কখনো সেই আলোটা সেইটা নক করেন, অনেক ডাকেন যে তোমার মধ্যে যে অপূর্ণতা আছে সেটাকে পূর্ণ করতে হবে। পূর্ণ করার জন্যই তো যত সাধনা ভারতবর্ষের যুগ যুগ ধরে চলছে। তাকে যদি ব্রহ্মই বলি, তাকে ভগবান বলি, তাকে পরমাত্মা বলি, তার সাক্ষাৎকারের জন্যে, তাকে লাভ করার জন্যে, তার সঙ্গে একাত্মতার জন্যে এত রকম পন্থা, এত রকম সাধনা। যে কোনো পথে নেওয়া যায়, যে কোনো পথে একটা জায়গাতেই পৌঁছে দেবে আমাকে। তাই এখানে ঠাকুর এসেছেন, সীতারাম বাবা এসেছেন নামাবতার। ভগবানের নাম, রূপ, ধাম, লীলা, চারটেই ঠাকুর বলছেন, সীতারাম বাবা বলছেন এই চারটির সঙ্গেই ভগবান বিদ্যমান আছেন, ভগবৎ স্বরূপে বিদ্যমান আছেন। নামের মধ্যে তিনি আছেন, রূপে তো তিনি আছেনও, তার যে ধাম, সেই ধামের সঙ্গে তিনি অস্তিত্ব, তার ধামে তিনি বিদ্যমান, আর লীলার মধ্যে তো আছেই। এই আমরা ঠাকুর কথা লীলা শুনছিলাম। লীলা স্মরণে সরসঙ্গ মন। জয়দেব বলছেন লীলা স্মরণে কি হবে? মনটা সরস হবে। আমাদের মন বড় রুক্ষ, মন বড় শুষ্ক, সেখানে নামের বীজ অঙ্কুরিত হয় না। গুরু নাম দিয়েছেন ঠিকই, কিন্তু তাকে অঙ্কুরিত করতে গেলে সে মাটিটাকে নরম করতে হয়। গাছের বীজ যখন বোনা হয় মাটিতে, তাকে বপন করলে সেখানে সার জল দিতে হবে, আলো আসতে হবে, তাকে যত্ন করতে হবে। সেই যত্নের অভাব। তাই নাম দিলেন, নাম সাধন সব থেকে সহজ। নামের সঙ্গে আমরা যদি কত নাম বলতে পারি, বাড়িতে কত আসবাবপত্র আছে, এসব বললে আনন্দ হয়? আনন্দ হয় না। টাকা পয়সা করলে, নাম বললে, জপ করলে আনন্দ হবে? বিক্ষিপ্ততা আসবে মনে, আরো একটা মনটা যেন বিচ্ছিন্ন হয়ে যাবে, মনে শান্তি আসবে না। ভগবানের নামে রস আছে, আনন্দ আছে, কারণ তিনি যে রসস্বরূপ। তাই নাম করলে তিনি আসেন, তিনি আসেন, তিনি সাক্ষাৎ হন। এরকম দৃষ্টান্ত আছেন? বলছেন দৃষ্টান্ত আছেন। সেখানে বলছেন না, কপিল ভগবান মাকে বলছেন, মাকে আত্মজ্ঞান উপদেশ দিচ্ছেন ভগবতের 3য় স্কন্ধে। ছেলে চলে যাচ্ছেন সন্ন্যাস নিয়ে, জন্মাবার পরেই তিনি আর সংসারে থাকবেন না, বাবা পিতা আগেই চলে গেছেন। তখন মা দেবহূতি বলছেন, বাবা তুমি চলে গেলে আমাকে আমি কার কাছে জ্ঞান লাভ করব? সেরকম মা সেরকমই ছেলে, তখন আমি কাকে নিয়ে থাকবো? তখন তাকে অনেক উপদেশ দিয়েছেন, 3য় স্কন্ধ জুড়ে উপদেশ আছেন। সেখানে আত্মতত্ত্ব বলেছেন, সেখানে ভগবানের কথা বলেছেন। কপিল ভগবান ভগবানেরই অবতার। বলছেন মদগুণ শ্রুতি মাত্রেন। কেন নাম করি আমরা? নামের মধ্যে রস আছে, কৃষ্ণ নামের রস উপজয়। নামের মধ্যে যে রসটা আছে, সেই রসে আমাদের চিত্তভূমিটা নিষুক্ত হলে, সেটা আর্দ্র হলে, তবে সেই বীজটা অঙ্কুরিত হবে। তবে তো সেই অঙ্কুর থেকে তরু বেরোবে, বৃক্ষ হবে, তবে তো ফল ফুল দান করবে, তবে তো ছায়া দান করবে, তবে তো শান্তি দেবে, সাধককে শান্তি দেবে। তাই গুরু চান শিষ্যের মধ্যে সেই নামের বীজকে অঙ্কুরিত করতে। তাই বলছেন নামের সাধনে, বলছেন মদগুণ শ্রুতি মাত্রেন, গুরুর সঙ্গে ইষ্ট অভিন্ন হয়ে যান। সাধন করতে করতে গুরু আর ইষ্টে তফাৎ থাকে না। প্রথমে থাকে সেব্য সেবক ভাব। তুমি সেব্য, আমি তোমার সেবক। তুমি উপাস্য, আমি তোমার উপাসক। তুমি উপাসক, আমি উপাসক, তুমি উপাস্য। এইভাবে একটা সম্বন্ধ স্থাপন হয়।
ইষ্টের সঙ্গেও হয়, গুরুর সঙ্গে। সেই রকম যখন ক্রমশ সেটা অগ্রসর হয়, তখন কি হয়? তখন তাকে আপনার জন বলে মনে হয়। আপনার জন মানে একান্ত আপনার, তিনি ছাড়া আর আমার কেউ নেই। ওই জন্য বলছেন প্রণয় রসনয়া ধৃতাঙ্গী পদ্ম উত্তম ভাগবত ইতি উক্ত। ইতি উক্ত, তিনি উত্তম ভাগবতকে, যার হৃদয় থেকে হরি সাক্ষাৎ ভাবে অন্তর্ধান হন না, যিনি যার সমস্ত পাপকে দূরীভূত করেছেন, হরি তো তিনি হরণ করেন। কি হরণ করেন? তমসা হরণ করেন, অজ্ঞানতা হরণ করেন, অন্ধকারকে দূর করেন। হরি শব্দের অনেক মানে হয়, তবে মহাপ্রভু বলছেন হরি শব্দের একটা বিশেষ অর্থ সেখানে কৃষ্ণ ভগবানকে বোঝাচ্ছে। তাই এখানে বলছেন যে কি দিয়ে তাকে বাঁধা যাবে? ওই যে নামের সাধন করতে করতে অনুরাগ জন্মাবে। অনুরাগটাই প্রণয় রসনয়া ধৃতাগ্নি পদ্ম। তিনি কেন ভক্তের হৃদয় ছেড়ে চলে যেতে পারেন না? পারেন না এই কারণে যে তার পাটা বাঁধা আছে। বাঁধা থাকলে সে কোথাও যেতে পারে না। বলে সে কি, পাটা বাঁধা আছে? ভগবানের পা কি দিয়ে বাঁধবে? এ তো শিকল দিয়ে বাঁধা যাবে না, লোহার শিকলও না, সোনার শিকলও না। না, বলছেন কোনো শিকলের দরকার নেই, প্রণয় রসনয়া প্রেম রজ্জু দিয়ে তাকে বাঁধতে হবে তার পা দুটি, তাহলে তিনি আর কোথাও চলে যেতে পারবেন না। ইতি ভাগবত প্রধান উক্ত। ভাগবতোত্তম, উত্তম ভাগবত তাকে বলছেন, তিনি হচ্ছেন ভক্ত শ্রেষ্ঠ। তাই সেই ভক্ত শ্রেষ্ঠের কি হয় অবস্থা? মদ্গুণ শ্রুতি মাত্রেন, আমার গুণের কথা শোনা মাত্র, গুণের কথা কানে যাওয়া মাত্র, মদ্গুণ শ্রুতি মাত্রেন মই সর্বগুহাশয়ে, আমি সকলের হৃদয়ে আছি। ভগবান কোথায় আছেন? এই চৈতালি মা বলছেন আনন্দ কোথায় আছে? আনন্দ আমার ভিতরেই আছে। তার সন্ধানের জন্যই তো গুরু হাত ধরা। গুরু যেদিন হাত ধরেছেন, চাওয়া পাওয়া সব মিটে গেছে, আর কোনো চাওয়া পাওয়া নেই। তাই কি হয় মনটা তখন? মদ্গুণ শ্রুতি মাত্রেন মই সর্বগুহাশয়ে মনোগতির অবিচ্ছিন্না যথা গঙ্গাম বস অম্বুদ। সেই যিনি, যার অনুরাগ এসেছে, যিনি প্রণয় রজ্জু দিয়ে ভগবানের চরণ দুটিকে বেঁধে রেখেছেন, তার মনোগতিটা কেমন হবে? চিনব কি করে? না, মনোগতির অবিচ্ছিন্না যথা গঙ্গাম বস অম্বুদ। গঙ্গার জল যেমন অবিচ্ছিন্ন গতিতে, কোনো বাধা মানে না, নিরবচ্ছিন্ন গতিতে সমুদ্রের দিকে যায়, তেমনি তারও মনের, ভক্তের মনের গতিটিও ভগবানে নিবদ্ধ থাকে। তাই ভগবান ভাগবত বিশেষণ দিচ্ছেন ভক্ত ভক্তিমান ভগবান। মধু যেমন খাওয়ার জন্য ভ্রমর আসে, ফুলের মধু খাওয়ার জন্যে, ভগবানও ভ্রমর হন। ভগবানও সেই ভক্ত হৃদয়ের অনুরাগের মধু, প্রেমের মধু পান করার জন্যে ভ্রমর হয়ে আসেন, পান করেন। ভক্ত ভগবানের লীলা। তাই প্রথমে থাকে তিনি উপাস্য, আমি উপাসক। তারপরে স্তরে হচ্ছে তিনি সেব্য, আমি সেবক। তারপরে যত অনুরাগ গাঢ় হবে, যত ভালোবাসা জন্মাবে, তত মনে হবে যে তিনি যন্ত্রী, আমি যন্ত্র। তখন ওই যে আমার আমিত্বটা চলে যাবে, আমি বলে ঘুচিবে জঞ্জাল। তিনি যেমন করান তেমনি করি, যেমন বলান তেমনি বলি, যেমন চলান তেমনি চলি। শরণাগত 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 হন। তাই আমি তোমার শরণাগত। এই যে বললেন ঠাকুরকে জানাতে, কোনো অপরাধ করলে, কিছু দোষ হলে, ঠাকুর রক্ষা করো, ঠাকুর কৃপা করো। তাই এইটা হচ্ছে অনুরাগের ফল। তাই অনুরাগ দিয়ে যিনি মিশিয়ে ভগবানকে উপাসনা ডাকেন, উপাসনা নয়, এটা হচ্ছে রাগ ভক্তি। আমার আপনজন বলে এরকম করেছে কেউ যখন কৃষ্ণ অবতারে এসছেন? বলছেন এসছেন, ব্রজজন করেছেন, ব্রজবাসী জন করেছেন। তারা ছিলেন কৃষ্ণকে ভগবান বলে জানতেন না, সেখানে মাধুর্যের লীলা। তাই দেবতারাও এই পৃথিবীতে, বিশেষ করে ভারত ভূমিতে, আমরা অনেক সৌভাগ্য, আমরা ভারতবাসী। ভারতবাসীর কেন সৌভাগ্য? সেখানে বলছেন যে অহোবৎ অকারী শোভনম, কি অহোবৎ কি অকারী শোভনম। এখানে কি ভাগ্য এই ভারতবাসীর, এই মানুষের দেহের, নাকি না তারা কি করেছেন?
না প্রসন্ন এষাং সিদ্ধুত স্বয়ং হরি। হরি এদের প্রতি স্বয়ং প্রসন্ন হয়ে আছেন। জয়ীর জন্ম লব্ধ নৃষু ভারতাজিরে, ভাগবত বলছেন জয়ীর জন্ম লব্ধ নৃষু ভারতাজিরে, ভারতের অঙ্গনে যে মানুষ জন্ম লাভ করেছে, মুকুন্দ সেব ঔপিকম ন, দেবতারা বলেন আমাদের একমাত্র এই মর্তলোকে এখানেই ভগবানের সেবার যোগ্য দেহ লাভ করা যায়। স্বর্গেও সেবা হয় না, নরকেও হয় না। স্বর্গে তো কেবল সুখ, সেখানে কেউ ভগবানের সেবা চায় না। আর নরকে তো কেবল দুঃখ, পাতালে অসুর ভাব, অসুররা পাতালে থাকে, তারাও ভগবানের সেবা করতে চায় না। তাদের অহংভাব আমরাই সব জয় করবে, যুদ্ধ করবে, তাদের সমস্ত রিপুগুলি প্রবল। তাই জয়ীর জন্ম লব্ধং নৃষু ভারতাজিরে, নৃষু মানুষের মধ্যে ভারতের অঙ্গনে যাদের জন্ম, কিম অহোবত কিম অকারি শোভনং, তারা কি এমন পুণ্য কাজ করেছে যার বলে, অথবা প্রসন্ন এষাং সিদ্ধুত স্বয়ং হরি, অথবা হরি এদের প্রতি স্বয়ং প্রসন্ন হয়ে আছেন। তাহলে আমাদের কত সৌভাগ্য, কত মহাপুরুষের জন্ম হয়েছে, কত কৃপা লাভ করেছি আমরা। এই জন্য আজকে ঠাকুরের জন্মদিনে এসে মনে হচ্ছে যে মানুষ জন্মকে সার্থক করার উপায় তো এটা দেখিয়ে গেছেন, কিন্তু আমরা সে পথে চলি না। কেন না, বাধা আসে, বাধা এসে ওই যে আড়াল করে দেয়, পর্দাটা দিয়ে দেয়, যে আমাদের যে স্বরূপ স্মৃতি আর এই জাগতিক স্মৃতির মাঝখানে একটা পর্দা আছে, সেই পর্দাটাকে তুলে ফেলতে হবে, ছিন্ন করতে হবে, তবে আমার সঙ্গে তার মুখোমুখি সাক্ষাৎকার হবে। যেমন একটা আবরণ থাকে, বর আর কন্যার মুখে বিয়ে হচ্ছে, তা যেখানে বলছেন যদেস্তু হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, যদেস্তু হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, তোমার হৃদয় আমার হোক, আমার হৃদয় তোমার হোক। তোমার মতের অনুসারে কন্যা বলে বরকে, তোমার মতের অনুসারে আমি আমার সারা জীবন অতিবাহিত করব। তাহলে এই যে বর কন্যার মিলন, এই বলছেন ঠিক যেন ইষ্টের সঙ্গে সাধকেরও সেই মিলন। কিন্তু মাঝের পর্দাটা যেটা থাকে, অজ্ঞানের পর্দাটা, সেই অজ্ঞানের পর্দাটাকে সরাতে হবে। সরাবে কে? সরাবে গুরু। গুরু এসে পর্দাটা ছড়িয়ে দেন, যে নিজের স্বরূপটাকে চিনিয়ে দেন, যে তুই কে, কি করছিস, কোথা থেকে এসেছিস দেখ। তাই গুরু হাত ধরে দিছে। তাই আমাদের অনেক সৌভাগ্য। ভাগবত বলছেন কেন না, মানুষ দেহেই ভগবানের সেবা করা যায়। একটা পশুকে দেখুন না, তার শুধু আহার খেতে পেলেই তারা হলো কামড়া কামড়ি করছে। একটা স্বামীজি বলছেন, বিবেকানন্দ বলছেন, একটা শূকরকে দেখো খাবার সময় কিরকম সে মুখে শব্দ করে, তাদের কি আনন্দ। একটা কুকুরকে দেখো তার ভোজনে কি আনন্দ। তাহলে মানুষ কি শুধু ইন্দ্রিয় সুখে তৃপ্ত হবে? মানুষ ইন্দ্রিয় সুখে তৃপ্ত হবে না, ইন্দ্রিয় সুখের পরপারেও কিছু আছে। সেই স্মৃতিটা যখন জাগে, হেটা নয় অন্য কোথা, অন্য কোনোখানে আমাদের মধ্যে সেই আলোটা আছে, সেই সোনার আলোটা আছে, কিন্তু সেটা কি দিয়ে ঢাকা আছে? হিরণ্ময় পাত্রেণ সত্যস্য আপিহিতং মুখং, সত্যের মুখ হিরণ্ময় পাত্রের দ্বারা আবৃত আছে। উপনিষদ বলছেন তত্ত্বং পুষণ অপাবৃণু সত্য ধর্মায় দৃষ্টায়, হে পুষণ সেই ঢাকাটা খুলে দাও, আমি তোমাকে সত্য ধর্মকে দর্শন করব। তাই সত্যকে জীবনে যদি প্রতিষ্ঠিত করা যায়, সত্য স্বরূপ তিনি, তিনি জ্ঞানস্বরূপ, তিনি চৈতন্য স্বরূপ। আমরা অত কিছু বুঝি না। সত্যে যদি জীবনটা প্রতিষ্ঠিত থাকে, কোনো কারণেই কোনো মিথ্যার আশ্রয় নেব না, জাগতিক জীবনেই কি আধ্যাত্মিক জীবনেই কি। সত্য রক্ষা হলো একটা এই কলিকালের তপস্যা। শ্রীরামকৃষ্ণ বলছেন সত্যকে ধরে থাকলে তখন এই আনন্দময় লোকের সন্ধান পাওয়া যায়। সত্যই হচ্ছে তিনি। সত্যং জ্ঞানম অনন্তং ব্রহ্ম, সত্যং জ্ঞানম অনন্তং ব্রহ্ম, উপনিষদ বলছেন তিনি সত্য স্বরূপ, তিনি জ্ঞানস্বরূপ, তিনি আনন্দ স্বরূপ, তিনি অনন্ত। তাই তার ভাবের তো ইতি করা যায় না। আমরাও সেইখান থেকেই এসেছি। ঊর্ধ্বমূলম অধঃশাখং, আমাদের মূল ঊর্ধ্বে আছে, গীতায় বলছেন অধঃশাখং, শাখাগুলি নিচের দিকে নেমেছে। যেমন বট গাছের শাখা ঝুড়ি নামে,
সেই আমাদের কর্মের ঝুড়ি, কর্মানুবন্ধিনী মনুষ্য লোকে এত কর্মের জালে আমরা বিস্তৃত হয়ে পড়েছি, এত আটকে পড়েছি, সেখান থেকে আমরা যেন মুক্তি পাই না। দেখো কর্মে ঠাকুরের কর্ম কি করে ত্যাগ হলো, কি সুন্দর করে বললেন আমাদের শরণানন্দজি। কর্ম ত্যাগ হয়ে গেল, জব ধ্যান তর্পণ আহ্নিক কিছু নেই, আমাদের অত দরকার নেই, কিন্তু সবই ওই গুরু স্মরণে, গুরুর আনুগত্যে, গুরু কৃপায়, তার কৃপায় আমাদেরকে উন্মুখ হয়ে থাকতে হবে। তাই ভাগবত বলছেন না যে কি করতে হবে, তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্য স্মর্তব্যের ছটাভয়ম। সেই অভয়কে স্মরণ করতে হবে, অভয়ের কথা বলতে হবে, অভয়ের কথা কীর্তন করতে হবে, অভয়ের কথা কানে শুনতে হবে, কানে মনে বচনে হরিকে গ্রহণ করতে হবে। তার ফলে কি হবে, আমি ভয় থাকবে না। মন্যে অকুতশ্চিত বলেছেন না, যে যিনি অচ্যুতের পাদপদ্ম উপাসনা করেন তার কোথাও থেকে ভয় থাকে না, তার কোথাও থেকে ভয় থাকে না। তাই ভাগবতের প্রথম প্রণাম মন্ত্রে বলা হলো সত্যং পরং ধীমহি, আমি সেই পরম সত্যের ধ্যান করি। শেষও হচ্ছেন ভাগবতের 12টি স্কন্ধ। প্রথম স্কন্ধের মঙ্গলাচরণে ব্যাসদেব বললেন যে সত্যং পরং ধীমহি। এখানে কোন ধর্মের কথা বলা হচ্ছে ভাগবতে না, বলছেন ধর্ম প্রজ্জিত কৈতব নির্মৎসরানাং শতাং। এখানে নির্মৎসর যে সাধুরা, সেই যে পরম ধর্মের কথা বলা আছে, ধর্ম প্রজ্জিত কৈতব নির্মৎসরানাং শতাং বেদং বাস্তবং বস্তু শিবদং তাপত্রয় উন্মূলনম। তাপত্রয়ের মূলকে ছেদন করে দেয়, আধ্যাত্মিক তাপ, আদিভৌতিক তাপ, আধিদৈবিক তাপ। এটা শিবদ, শিব মঙ্গল দানকারী, কল্যাণ দানকারী। আর কি না, ব্যাস মহামুনিকৃতে অথবা ব্যাস মহামুনিকৃতে কিংবা পরের ঈশ্বরে। ভাগবতে মহামুনি ব্যাসদেব যা করেছেন, সদ্য ঋদ্ধ অবরুদ্ধতে কৃতিভি শুশ্রূষুভি তৎক্ষণাৎ। কেন ভাগবতী কথা শুনবো না, শুশ্রূষু যদি হই, শোনার ইচ্ছা যদি থাকে আমাদের, তাহলে কি হবে না, সঙ্গে সঙ্গে সদ্য ঋদ্ধ অবরুদ্ধতে হরি, হৃদয়ে হরি অবরুদ্ধ হয়ে যান। ওই যে বলেন প্রণয় রসনয়া ধৃতাঙ্গি পদ্ম, পায়াটা যদি ধরে থাকা যায় প্রণয় রজ্জু দিয়ে, তিনি কোথাও চলে যেতে পারেন না। তাই কি দরকার আমাদের, নামের দ্বারা, নামেতে ভালোবাসা, অনুরাগ, প্রেম উপজয়। ভগবানেরকে যে ভালোবাসবে সে মানুষকে ভালোবাসবে, মানুষকে যে ভালোবাসবে ভগবানের প্রতিও তার ভালোবাসা স্বাভাবিকভাবেই যাবে। ভগবানকে ভালোবাসি আর মানুষকে ভালোবাসি না, হতেই পারে না, অসম্ভব। তাই জন্য কপিল ভগবান বললেন মাকে, যিনি এই কথা বললেন যে আমার কথা শুনলেই আমার গুণের কথা শোনা মাত্র, তাহলে কি হবে, যে কানে হৃৎকর্ণ রসায়না কথা, এটা শুনতে হবে। ভাগবতী কথা, হরি কথা, ভগবানের কথা, গুরু কথা কি না, হৃদয় এবং কর্ণের রসায়ন। রসায়ন মানে কি, যেটা ওষুধও বটে পথ্যও বটে। আমাদের কবিরাজি শাস্ত্রে আছে যে শরীরে যদি কোনো রোগ হয় তাকে চিকিৎসক রসায়ন দেয়। রোগ সেরে গেছে কিন্তু দুর্বল, হাঁটতে পারে না, ভালো করে চলতে পারে না, শরীরের দুর্বলতা, তখন তাকে পথ্য দিতে হবে, উপযুক্ত পুষ্টিকর খাদ্য দিতে হবে। তাই রোগ সারানোর জন্যও রসায়নের দরকার, রোগের পুষ্টি দান করার জন্য অসুস্থকে রসায়নের দরকার। সে রসায়নটা কি না, হৃৎকর্ণ রসায়না কথা, আমাদের হরি কথা, ভগবানের কথা, গুরুর কথা, হৃদয় আর কর্ণের রসায়ন। তো বলছে হৃদয় কর্ণের রসায়ন হবে কেন, হৃদয়ের কোনো রোগ আছে নাকি, কর্ণের কোনো রোগ আছে নাকি, কানের বলে অবশ্যই আছে। অন্তরের মনের রোগ কি, মন ভগবানকে চিন্তা করতে পারে না বেশিক্ষণ, সঙ্গে সঙ্গে বিক্ষিপ্ত হয়ে যায়। আর কান কি, কান ভগবানের কথা, ভালো কথা, সৎ কথা বেশিক্ষণ শুনতে পারে না। কত দেখেছি অনুষ্ঠানে হচ্ছে সেখানে ঘুমিয়ে পড়েছে, প্রসঙ্গ হচ্ছেন সেখানে মানুষ ঘুমাচ্ছে। ওই ইন্দ্রিয় সুখের জন্যে, মানে ইন্দ্রিয়গুলির পরতন্ত্রতার জন্যে
মানুষ ভগবানের কথা নিতে পারছে না। তাই জন্যে কানের আর মনের যে রোগ, সেই রোগটা সারাবার জন্যেই কথা, কি কথা, বৃথা কথা না, বৃথা কথা না, হরি কথা, ভগবত কথা, সেটা রসায়নের কাজ করে। যত তুমি শুনবে তত তোমার উপকারই হবে, অপকার হবে না। তাই বলতে দরকার নেই আমার যেমন আছি আমি তেমনই ভালো। আমাদের শাস্ত্র বলছেন খুব ভালো, তুমি তোমার মতো থাকো। জন্ম জন্মান্তর ভগবান বলছেন যে আমাকে যারা বিদ্বেষ করে, যারা যে অভ্যসূয়কা, তার কাছে আমার নাম বলো না। যে চমাং অভ্যসূয়কা, যারা আমাকে অসূয়া করে, আমার নাম সহ্য করতে পারে না অর্জুন, তাদের কাছে আমার নাম বলবে না, আমার কথা বলবে না। যারা জিজ্ঞাসু, যে পিপাসু বললেন গোপীনাথ কবিরাজ, পিপাসা যার জেগেছে সে জলের সন্ধান করবেই। পিপাসু না হলে কথা তার কাছে মিষ্টি লাগবে না। যত তৃষ্ণার্ত হব তখন সেই রোজ একই জল রোজ খাচ্ছি, কিন্তু তখন জলটাকে বড় মিষ্টি লাগবে, বড় মিষ্টি লাগবে, যে আর যেন মনে হয় কখনো খেয়ে তৃপ্তি হচ্ছে না। তাই এই রকম যখন অবস্থা হবে তখন ভগবানের সঙ্গে তিনি যন্ত্রী, গুরু তখন যন্ত্রী, আমি যন্ত্র। ধাপে ধাপে অগ্রসর। প্রথমে উপাসনা করছি, এই পুজো করছি, অনুষ্ঠান করছি, ডাকছি, উপাসক, তারপরে সেব্য সেবক, আমি সেবক তিনি সেব্য, তারপরে হচ্ছেন আমি যন্ত্র তিনি যন্ত্রী, তারপরে দুজনের একাত্মতা। তখন আর আলাদা নেই, তখন অদ্বৈত অনুভূতি, তখন দ্বৈত চলে গেল, তখন তার সঙ্গে আমার মিলন। ভাগবত সেই কথাই বলছেন। কৃষ্ণও তাই চান তত্ত্ব বলেছেন, পুতা মন্ময়া মদ্ভাব মাগতা, আমার ভাব প্রাপ্ত হবে, আমার পুত পবিত্র আমার মতো হবে। অর্জুন আমাকে মন দাও, আমাকে মজ্জেব মনোরাধস্য ময়ী বুদ্ধি নিবেশয় নিবশিষ্যসি মজ্জেব অত ঊর্ধ্বং ন সংশয়। এখানেই বলে দিলেন যে তুমি আমাদের মনটা দাও অর্জুন, মজ্জেব মনো আধস্য, শুধু মন দিলে হবে না, হৃদয়কেও দিতে হবে। বলেছেন মজ্জেব মনো আধস্য, মনো হৃদয়কে নিবিষ্ট করো আমাতে। আর কি করতে হবে? তাহলে তুমি অত ঊর্ধ্বং ন সংশয়, সংশয় থাকবে না কিছু না, তুমি আমার মধ্যে বাস করবে, ওই তার সঙ্গে একাত্মতা হয়ে যাবে। তাহলে সাযুজ্য, সারূপ্য, শালক্য, এই যে মুক্তিগুলি আছে শাস্ত্রের, তার কথাই বলা হচ্ছে। আমি তার সঙ্গে যে এই যে এতদিন ধরে সেবা করেছেন ঠাকুরের, এই সাযুজ্য হয়ে গেছে না, সাযুজ্য করতে করতে সারূপ্য, তার সঙ্গে রূপের মতো মিল হয়ে যাবে। তারপরে সাদৃশ্য, সারূপ্য, তারপরে সাযুজ্য, শালক্য, এক লোকে থাকা, এর দ্বারা তার সঙ্গে ইষ্টের সঙ্গে গুরুর সঙ্গে একটা একাত্মানুভূতি, এটাই তো সিদ্ধি। স্বকর্মণা তামভ্যর্চ সিদ্ধিং বিন্দতি মানব। শ্রীমদ্ ভাগবত সেই ভক্তির কথা বলেন, বলছে নাম করলে ভগবানকে পাওয়া যায়। উদাহরণ দেখিয়েছেন, মা যশোদা গোপালকে ছাড়া থাকতে পারেন না, এক ক্ষণ না দেখে থাকতে পারেন না। তাই গোপালের জন্য দুধ জাল দিচ্ছেন, গোপাল ঘুমিয়ে আছে ঘরে, গোপালের জন্য দুধ জাল দিচ্ছেন। মাত্র 8টা গরুর দুধ খান, নবলক্ষ গাভী নন্দরাজার, সেখানে 8টা গরুর দুধে পদ্মগন্ধ, মা নিজে হাতে সেই দুধগুলো জাল দেন। তো উনুনে বসানো আছে দুধ, মা কাজ করছেন, কাজ করতে করতে সেই দুধ থেকে আবার দই করবেন, মন্থন করে ননি করবেন, করতে করতে মা তো অনেকটা সময় যাবে। মা তখন কি করছেন? কাজ ছাড়া নেই, মায়ের মন ফাঁকা নেই। গোপালকে দেখতে পাচ্ছেন না, আধখানা ঘরে রয়েছেন শুয়ে, দূর থেকে দেখতে পাচ্ছেন মা অঙ্গনে করছেন, ঘরের থেকে গোপালকে একটু দেখা যাচ্ছে, কিন্তু বিছানায় শুয়ে আছে, পুরোটা দেখা যাচ্ছে না। তাহলে পুরোটা দেখা না গেলে মা তখন কি নিয়ে তাকে রয়েছেন না, গোপালের বাল্যলীলা স্মরণ করে, জানি জানি হোক গীতানি, যা যা স্মরণ করছেন সেগুলো মা গান করছেন, সুমিষ্ট স্বরে গান করে সেগুলি মনে করছেন, করে আনন্দ লাভ করছেন। তাহলে নাম করলে তখন গোপাল উঠে এসেছেন, বলে নাম করলে নামই আসেন, ভাগবতের দৃষ্টান্ত আছে, অনেক জায়গায় আছে। আমাদের এখন সময় হয়ে গেল, আমরা শেষ করি। আর গোপীরা করেছিলেন নাম, কৃষ্ণকে হারিয়ে তখন কৃষ্ণ এসেছিলেন, রাসে মিলন হলো। তারপরে গোপীরা গোপীদেরকে ছেড়ে কৃষ্ণ চলে গেলেন রাধারানীকে নিয়ে, পরে রাধারানীকেও ফেলে রেখে চলে গেলেন রাধারানীর মান আর গোপীদের গর্ব পোষণ করার জন্যে। তখন কৃষ্ণ, তখন তারা কি করলেন গোপীরা, তখন তারা বিরলে বসে ওই যমুনা তীরে বসে
যেখানে কৃষ্ণের সঙ্গে মিলন হয়েছিল সেখানে তারাই গান করতে লাগলেন। তব কথামৃতং তপ্ত জীবনং কবিবিড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জানা। তোমার কথামৃত পান করলে কি হয়? পান করলে কলমশ নাশ হয়। কথাটাকে অমৃত বলেছেন। কলমশ মানে পাপ দূরে যায়, আর শ্রবণের মঙ্গল, শুনলেই মঙ্গল হয়, শুনিলেই বড় হয় হিত। কল্যাণের জন্য অনেক কিছু করতে হবে না। আর কি, যারা বলে তোমার কথা তারা ভুরি দাতা, তারা ভুরি দাতা। গোপীরা বলছেন যেন কৃষ্ণের সঙ্গে কথা বলছেন, কৃষ্ণ কিন্তু নেই, কৃষ্ণ কিন্তু অন্তরালে চলে গেছে না, আড়ালে লুকিয়ে দেখছেন গোপীরা কৃষ্ণকে হারিয়ে কতটা কাঁদেন। ভগবান পরীক্ষা তো নেন। তাই যখন অনেকটা বলা হয়ে গেছে, 19টি মন্ত্র আছে, বলা হয়ে যাবার সবটি বলার পরে গোপীরা কাঁদছেন, গোপীরা কৃষ্ণের মতো আচরণ করছেন, কৃষ্ণ যেমন যেমন করে কথা বলেন, যেমন করে বাঁশি বাজান, সব তারা অভিনয় করছেন, তখন তারা ভাবে আবিষ্ট হয়ে আছেন। তখন কৃষ্ণ এসেছেন, তখন কৃষ্ণ এসেছেন, হাসি মুখে অনেক প্রসঙ্গ হয়েছেন। তাই বলছেন এখানে কথা শুনতে হবে কোথায়? কর্ণপুটেষু সংবৃতম। কর্ণপুটে যেমন তরল জিনিস গড়িয়ে যায়, তরল জিনিস গড়িয়ে যাবে তার জন্য পাত্র দরকার। তাই কথামৃতকে বলছেন পান করতে গেলে বলছেন যে পিবন্তি যে আত্মন শতাং কথামৃতম কর্ণপুটেষু সংভৃতম। কর্ণপুটের দ্বারা গোপনে যেন গুটিয়ে নিয়ে, মানে লুকিয়ে ভালো সংবৃতম যত্ন করে কানের পাত্রটিতে তারা শুনছেন কৃষ্ণ কথা। তাহলে কি হবে? ব্রজন্তে পুনন্তি বিষয় বিদূরিতাশয় ব্রজন্তি তৎ চরণ সরোরুহান্তিকম। এই সোনার ফলটি বলে দিলেন, একটি গৌণ ফল, একটি মুখ্য ফল। মুখ্য ফলটি, গৌণ ফলটি কি না? বিষয় বিদূরিতাশয়। যত বিষয়ের জন্যে, এই ইন্দ্রিয় বিষয়ের ভোগের বাসনার যত অন্ধকার, সেটা দূর হয়ে যায়। বলছে শুধু কৃষ্ণ নামে কথা শুনলে, কৃষ্ণ কথা শুনলে, ভগবত কথা শুনলে, হরি কথা শুনলে শুধু বিষয় বাসনা দূর হবে, আর কিছু হবে না, শুধু চিত্ত শুদ্ধি হবে। বলছে না মহারাজ, এটি হচ্ছে গৌণ ফল। আর মুখ্য ফল কি? ব্রজন্তি তৎ চরণ সরোরুহান্তিকম। তার চরণ কমলের কাছে এই কথা, নামের কথা রস তাকে পৌঁছে দেয়, অর্থাৎ ভক্তির উদয় হয়, ভক্তি লাভ করেন ভক্ত। কৃষ্ণ কথা, হরি কথা শোনার এটি ফল। তাই আজকে ঠাকুরের কৃপায় যতটি বলা হলো, এখানে লীলা কীর্তন আছেন, ভক্তিগীতি আছেন, অনেক অনুষ্ঠান, ভাগবতী কথা। নিজে পবিত্র যেমন, তেমনি আমাদেরকে পবিত্র করেন, পাবন করেন। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। हा कृष्ण करुणा सिंधो दीनबंधु जगतपति गोपेशु गोपिका कांत राधा कांत नमस्ते। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतो क्लेशनाशाय गोविंदाय नमो नमः। जय राधा रानी जय ब्रजबाला जय श्याम सुंदर जय नंद लाला। जय राधा रानी जय ब्रजबाला जय श्याम सुंदर जय नंद लाला। जय राधा रानी जय महारानी जय राधा रानी जय महारानी बरसाने वाली की जय जय जय। बरसवाने वाली की जय जय जय। जय राधे जय राधे जय राधे जय राधे।